নমস্কার, গাঙ্গুলি হোম কেয়ার থেকে বলছি। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি কিছু রোগ সম্বন্ধে বলতে। তো সবাইকে প্রথমে আমার অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি। আমার এই অনুষ্ঠানটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। আর আমার সঙ্গে কথা বলতে হলে আমার চ্যানেলের উপরে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে কথা বলতে পারেন। প্রথমে যে রোগটি সম্বন্ধে বলছি, এটি রোগ নয় ঠিক। আমি দেখেছি অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে, বাচ্চারা না খেতে পেয়ে মারা গেছে, নিজে ধ্বংস হয়ে গেছে, সারা পরিবারটিকে ধ্বংস করে দিয়েছে। নেশা, মদ খাওয়ার নেশা। আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু এই নেশাটিকে খুব ভালোভাবে সারানো যায় যদি পেশেন্টকে না জানিয়ে এই ওষুধটি খাওয়ানো যায়। মায়েরা যারা আছেন, বোনেরা যারা আছেন, যাদের বাড়িতে তাদের স্বামী অথবা ছেলেরা এরকম মদ খেয়ে নেশা করে, তাদের কিন্তু আমি কথা দিচ্ছি এই নেশার হাত থেকে ছাড়িয়ে আনব। প্রথমে বলি, এই মদ খাওয়া নেশা ছাড়ানোর মোক্ষম ওষুধ হচ্ছে স্টারকুলিয়া মাদার। স্টারকুলিয়া মাদার একটা ভীষণ ভীষণ ভালো ওষুধ। কীভাবে খাওয়াবেন? 30 ফোঁটা ডাল অথবা কোনো তরি তরকারির সঙ্গে মিশিয়ে, যাতে বুঝতে না পারে সেভাবে খাইয়ে দেবেন। স্টারকুলিয়া মাদার। সেকেন্ড মেডিসিন বলছি, সেকেন্ড মেডিসিন অ্যাঞ্জেলিকা মাদার। ওই 30 ফোঁটা স্টারকুলিয়া মাদার, অ্যাঞ্জেলিকা মাদার 30 ফোঁটা করে দিনে 3 বা 4 বার খাওয়াতে পারলে খুব ভালো। আর যদি 3-4 বার খাওয়াতে না পারেন, অন্তত 2 বার খাওয়ান। আর পেশেন্ট যদি খুব রেস্টলেস হয়, অর্থাৎ না ঘুমায়, সবসময় নেশা করে এসে আপন মনে বকে যাচ্ছে, তাকে তখন প্যাসিফ্লোরা দেবেন। প্যাসিফ্লোরা কিন্তু এই নেশা ছড়াতে খুব ভালো কাজ দেয়। প্যাসিফ্লোরা মাদার 30 ফোঁটা করে যে কোনো প্রকারে খাওয়াবেন। আমি কথা দিচ্ছি যে পেশেন্ট অবশ্যই এই মদ খাওয়ার থেকে ছেড়ে আসবে। আমি দেখেছি অনেক বাড়িতে হিস্ট্রি আছে, আমাদের হোমিওপ্যাথি হিস্ট্রি প্রয়োজন হয়। হিস্ট্রি দেখা গেছে যে পূর্বপুরুষদের মদ খাওয়ার একটা প্রবণতা আছে। এই ক্ষেত্রে যদি দেখেন যে মদ খাওয়ার প্রবণতা আছে, তখন কী করবেন? সিপিলিনিয়াম 10 মাসে একবার করে খাওয়াবেন। ওষুধ দোকানে গিয়ে বলবেন সিপিলিনিয়াম 10 এর একটা 10 ml এর বটল ওয়াটার ডোজ করে দিতে। সেটাকে বাড়িতে এনে 10 বার হাতে তালুতে ঝাঁকিয়ে খাইয়ে দেবেন। এটা কাদের ক্ষেত্রে? যাদের বংশে মদ খাওয়ার একটা প্রবণতা আছে তাদের ক্ষেত্রে বলছি, নতুবা নয়। আশা করি আপনাদের অনেক কাজে লাগবে এই আজকের এই অনুষ্ঠানটি। যারা দেখছেন তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ। আপনারা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন, শান্তিতে থাকুন। প্রচণ্ড গরম, সানস্ক্রিন ব্যবহার করবেন, সানগ্লাস ব্যবহার করবেন, ছাতা ব্যবহার করবেন, দিনে 2 থেকে 3 বার স্নান করবেন। আর বাচ্চারা খেলাধুলা করে আসলে তাদেরকে ভালো করে স্নান করিয়ে দেবেন। আর পজিটিভ মেন্টালিটি নিয়ে চলবেন। ভালো ছিলাম, ভালো আছি, ভালো থাকব। সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে শেষ করলাম। গাঙ্গুলি হোমিও কেয়ার থেকে ডক্টর গৌতম রায়।